السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে মোহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি, যিনি আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন, মুমিন মুসলমান বানিয়েছেন। আরো আল্লাহর শুকর, যিনি আমাদের হায়াতকে লম্বা করেছেন। আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখিরাতের জন্য বেশি বেশি নেক আমল করে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই জানি যে 2025 সাল শেষ হয়ে 2026 সাল শুরু হয়েছে। আমার আপনার জীবন থেকে, পবিত্র এই হায়াত থেকে, গুরুত্বপূর্ণ হায়াত থেকে একটি বৎসর বিয়োগ হয়েছে। অনেকেই বলে মানুষের হায়াত বাড়ে। একদিক থেকে তো ঠিকই আছে, আবার যদি গভীরভাবে চিন্তা করি তাহলে হায়াত আসলে বাড়ে না, হায়াত কমতে থাকে। হায়াত কমতে থাকে, সময় কমতে থাকে, সময় বাড়ে না। 60-70-80 বৎসরের ফিক্সড একটা হায়াত এবং জীবন দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, ঘন্টা, দিন, রাত যত পার হচ্ছে যাচ্ছে, আমার আপনার জীবন থেকে ওই সময়টুকু
বিয়োগ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো হায়াত আসলে এদিক থেকে খেয়াল করলে হায়াত বাড়ে না, বরং ওই 60 বছর থেকে কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আল্লামা তাকি ওসমানী সাহেব দামাত বারকাতুহুম, উনি এক জায়গায় লিখেছেন যে जिंदगी बहुत कीमती है, हर लम्हा हयात को फिक्र करके तोल तोल के इस्तेमाल करो। যে জিন্দেগি বড় দামি জিনিস, সময় বড় দামি জিনিস, জীবনের প্রতিটি মুহূর্তকে তুমি একেবারে মেপে মেপে, হিসাব করে করে, কদমে কদমে তুমি হিসাব করে করে এটাকে ব্যবহার করো। আল্লাহর মর্জি মোতাবেক জীবনটাকে, সময়টাকে ব্যবহার করো তুমি। কারণ আমাদের সব কিছুর মালিক মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সময়টুকু বড় নিয়ামত দিয়েছেন। অতএব আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির মধ্যে ব্যয় হচ্ছে কিনা, আল্লাহর গোলামির মধ্যে আমি ব্যয় করছি কিনা, এটা খুব খেয়াল করা উচিত। নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এই জীবন, এই অর্থ, আমি সবই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে আমি ব্যয় করছি। খেয়াল করা উচিত আমাদের। ইয়াহুদ নাসারাদের কালচার আমাদের দেশে চলে আসছে। অধিকাংশ মানুষ একদিকে নামাজও পড়ি, আর একদিকে তেলাওয়াতও করি, আর একদিকে আমি অথবা আমার সন্তান আতশবাজি করছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইবতাদা বিদআতান ইল্লা রাফা আল্লাহু মিসলাহা মিনাস সুন্নাহ সুম্মা লা ইয়াউদু ইলা ইয়াউমিল কিয়ামাতি আবাদা, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি, কোনো সম্প্রদায় একটি বেদাতের মধ্যে লিপ্ত হয়, একটি বেদাত কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ একটি সুন্নাতকে, ওই সম্প্রদায়, ওই জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ একটি সুন্নাতকে উঠিয়ে নেন। অতঃপর কিয়ামত পর্যন্ত ওই সুন্নাতের উপরে আর আমলের তৌফিক হয় না ওই জাতির। সুন্নাতের বিপরীত শব্দই তো বেদাত, সুন্নাতের বিপরীত শব্দই হলো বেদাত। তো যখন আমরা বেদাত এবং কুসংস্কারের মধ্যে লিপ্ত হব, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি না কোন সুন্নাতকে উঠিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্নাতকে উঠিয়ে নেবেন। ওই সুন্নাতের উপরে ওই সম্প্রদায়, ওই জাতির আর আমলের তৌফিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের আমল থেকে মাহরুম করে দিবেন। তো আমরা অর্থ নষ্ট করে, টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, মানুষকে কষ্ট দিয়ে, এত বলা হয় কোনো কিছুইতে কোনো কাজ হচ্ছে না, মানুষকে কষ্ট দিয়ে, কত শিশু থাকে ঘরের মধ্যে, কত অসুস্থ রোগী থাকে, হার্টের রোগী থাকে, এমন ভাবে আতশবাজি হয় যে প্রস্তুতি যদি আপনার না থাকে যে এমন কিছু হবে, মানসিকভাবে যদি আপনি প্রস্তুত না থাকেন, তাহলে আপনার হার্টের প্রবলেম হয়ে যাবে, এমন অবস্থা তৈরি হয়। বাচ্চারা ঘুম থেকে কাঁপতে থাকে। এগুলার বিরুদ্ধে আপনারা যারা সমাজের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, এগুলার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। সামাজিক প্রতিরোধ গড়ে তোলা উচিত এগুলার বিরুদ্ধে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কিয়াদাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। কিয়াদত মানে হলো নেতৃত্ব, সরদারি, নেতৃত্ব, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আপনার কথা দুজন মানুষ শোনে, এই সমাজে আপনার একটু প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা ভালো, এটা নিয়ামত। আপনি আপনার প্রভাবটাকে কোন জায়গায় ব্যবহার করবেন, এইটা হলো বিষয়। আপনার কিয়াদত, আপনার নেতৃত্ব, আপনার প্রভাবটাকে আপনি দুনিয়ার জন্য ব্যবহার করছেন, চাঁদাবাজির জন্য ব্যবহার করছেন, আল্লাহর নাফরমানির মধ্যে ব্যবহার করছেন, আল্লাহর দরবার আপনি পাকড়াও হবেন। এই নিয়ামতটাকে আপনি ভালো কাজে ব্যবহার করেন। আপনার কথা দুইজনে শুনে আপনি দাঁড়িয়ে একটা
বলিষ্ঠ কণ্ঠে একটা আওয়াজ উঠালে 10 জন এটা গ্রহণ করে। আপনি আওয়াজ উঠান, আরো 5 জনকে সঙ্গে নিয়ে আওয়াজ তোলেন যে আমাদের এই পল্লবীতে, আমাদের এই সমাজে এটা হবে না। এই কিয়াদত, এই নেতৃত্ব, প্রভাব, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। সাহাবা ইকরাম তো এইভাবেই ব্যবহার করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাসু মাআদিনুন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। হাদিসের প্রথম অংশ অত্যন্ত সুন্দর, কিন্তু ব্যাখ্যা লাগবে, এই জন্য ওটা বলছি না। হাদিসের মাঝের অংশ আমি বলছি। আল্লাহ রাসূল বলেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। যে মানুষের মধ্যে অপার সম্ভাবনা আছে, স্বর্ণ চাঁদির রূপার খনিজ সম্পদের মতো একজন মানুষ। একজন মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আল্লাহ নবী বলেছেন এটা, স্বর্ণ চাঁদির সাথে তুলনা করেছেন। এরপর আল্লাহ রসুল বলেন যে সাহাবা একরম তো এমন ছিলেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও নেতা ছিলেন, খিয়ারুহুম ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরেও নেতা। মুহাদ্দিসিন ইকরাম তার দৃষ্টান্ত দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার আগেও যেমন প্রভাবওয়ালা ছিলেন, প্রভাবটাকে অন্য জায়গায় ব্যবহার করেছেন, নেতা ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে উনি কি বললেন? আর চুপে চুপে নামাজ হবে না, ইয়া রাসূলুল্লাহ। আর চুপে চুপে মাশওয়ারা হবে না, গোপনে আর কোনো মাশওয়ারা হবে না, চুপে চুপে আর নামাজ হবে না। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, এখন থেকে সব প্রকাশ্যে হবে। এই যে দেখেন প্রভাব। কয়েকদিন আগে আইয়ামে জাহিলিয়াতের সদস্য ছিলেন, প্রভাবটাকে ওই দিকে ব্যবহার করেছেন। এখন ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে প্রভাবটাকে দ্বীনের জন্য ইস্তেমাল করলেন, আল্লাহর দ্বীনের কালেমাকে বুলন্দ করার জন্য ব্যবহার করলেন। তা আমরা কি করছি? আমরা আমাদের মেধা, আমাদের সময় কিসের পিছনে অনেক বলি, আমরা সামাজিক অনেক কাজ করছি, মন খারাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করবেন না, মাফ করে দিন। যে আমরা অনেক সামাজিক কাজ করছি, কি কি কাজ করছেন? আল্লাহর কাছে জবাবদেহিতামূলক কি কাজ, কি কি কাজ হচ্ছে সেটা বল। আল্লাহর কাছে তো জবাব দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আমি হয়তো সারা দুনিয়া ঠিক করতে পারবো না, কিন্তু আমি তো আমার ঘরটা ঠিক করতে পারি। আমি তো আমার এই সমাজটার আমি নেতা, আমি নেতৃত্ব দেই, তা আমি তো ওই সমাজটাকে ঠিক করতে পারি। ঠিক করব কিভাবে? ফর্মুলা হবে আল্লাহ আল্লাহর রসুলের ফর্মুলা। ফর্মুলা কি হবে? আল্লাহ আল্লাহর রসুলের ফর্মুলায় সমাজটাকে বিনির্মাণ করার শেষ চেষ্টা, সাধনা চালিয়ে যেতে হবে। যাই হোক, যেটা আমি বলছিলাম আসলে, যে কবে যে আমাদের সমাজ থেকে এটা মানে চলে যাবে, বিদায় নিবে জানি না। যদি আপনাদের মতো প্রভাবশালী মানুষ যারা সমাজের নেতৃত্ব দেন, শুধু মসজিদের বয়ান যথেষ্ট হবে না, আপনারা যদি এটার সাথে একমত পোষণ করে সামাজিকভাবে একটু তৈরি হন, তাহলে ইনশাল্লাহ সম্ভব, তাহলেই সম্ভব। ওলামা একরাম বলছেন, মসজিদে বয়ান হচ্ছে, কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইস্টার্ন হাউজিং কেন্দ্রীয় মসজিদে একটি ভালো সুন্দর আয়োজন ছিল। আমি সেখানে গিয়েছিলাম, আমাকে আহ, আহ্বান করেছিলেন মেহমান হিসেবে দোয়া করার জন্য। প্রায় 700 থেকে 800 কাছাকাছি, কম ও বেশি যুবকদেরকে একত্র করা হয়েছে এশারের নামাজের পর থেকে নিয়ে 12:30 পর্যন্ত। 12টা 15-20 মিনিটে মনে হয় আমি দোয়া শুরু করেছি। উদ্দেশ্য হলো যে এই যে দোয়া, ফটকাবাজি যখন করে, আতশবাজি করে, ওই সময়টুকু আলোচনা এবং দোয়ার মধ্যে তাদেরকে রাখা। একটা সময় বের হয়ে তো আর এটা করবে না। এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে দোয়াটাকে এত লম্বা করেছি, যাতে চতুর্দিকে আতশবাজি শেষ হয়ে যায়, তারপরে বাইরে যায়। এই যে যুবকরা এটা করেছে, ওই সমাজের মানুষগুলো এটা করেছেন। তা আমরা তো এমন একটা উদ্যোগ নিতে পারতাম, আমরাও তো এমন একটা উদ্যোগ নিতে পারতাম সামাজিক ভাবে, যে রাত এশার পরের থেকে নিয়ে রাত 12:30 12:15 পর্যন্ত এই ইসলামী সঙ্গীত, ওয়াজ নসিহত, মানে কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ভাবে তাদেরকে আমরা একটু ব্যস্ত রাখবো। আর 12:30টায় গিয়ে তাদেরকে মেহমানদারি করে ছেড়ে দিব, এই উসিলায়, যাতে করে তারা এই গর্হিত একটা কাজ থেকে তারা বিরত থাকে। এটা যে শুধু ইসলামে নিষেধ করে তা তো না, রাষ্ট্রীয়ভাবেই তো নিষেধ করা হয়।
রাষ্ট্রেরও তো অপচয় হয়, অনেক জায়গায় তো আগুন লেগে ক্ষতিও হয়, কিন্তু এটা কিন্তু আমরা করছি না। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কর্মের তালিকাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আর ব্যক্তিগতভাবে আমাদের করণীয় ছিল কি, যে আমার জীবন থেকে একটি বৎসর শেষ হয়ে গেল, আমি কি করতে পেরেছি না পেরেছি আমি জানি। আমার থেকে ভালো আর কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দুনিয়ার আর কেউ জানে না আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি। তো আমি কি করব, আজকে রাত্রে মুহাসাবা করব। একটা বছর শেষে জুন ক্লোজিং থাকে, ডিসেম্বরে ক্লোজিং থাকে, হিসাব কিতাব করে না। তো আমার জীবন থেকে একটি বৎসর বিদায় নিল, শেষ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তো আজকের রাতটা ছিল হলো আমার হিসাব করার, যে একটি বৎসরে আমি কি করেছি। সাহিবুল বাইতি আদরাফ বিমাফি, ঘরওয়ালাই তো ভালো জানে ঘরের মধ্যে কি আছে। আমি তো ভালো জানি যে এই সারাটা বৎসরে আমি কতটুকু উন্নতি করেছি, আমি ইসলামের পথে আমি কতটুকু ভালো কাজ করেছি। আমি আমার নফসের সাথে মুহাসাবা করি, মুহাসাবা করে আমি অতীতের কর্মের জন্য আমি লজ্জিত হই, ইস্তেগফার করি, আর আল্লাহর কাছে ওয়াদা দেই যে আল্লাহ, আমি অতীতে অনেক ভুল করেছি, আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও না, আমাকে একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দাও। আগামী বছর যদি আমাকে তুমি হায়াত দাও, তাহলে বিগত বছরের চেয়ে ইনশাআল্লাহ আমি বেশি আমল করব। আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে কল্যাণ চেয়ে নতুন বছরকে আমরা বরণ করব। এটাই তো একজন মুসলমানের একেবারে ন্যূনতম দায়িত্ব ছিল, করণীয় ছিল। কিন্তু এই কাজটি কয়জনে করলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে ঘুমের ঘরে পূর্ববর্তী সম্প্রদায়ের মতো আমাদের নিয়ে নিচ্ছেন না, আমাদেরকে ধ্বংস করছেন না। কি পরিমাণ আল্লাহর নাফরমানির মধ্যে আমরা মুবতালা থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমূলে একসাথে আমাদেরকে ধ্বংস করছেন না। এটার তো শুকর আদায় করা উচিত। ঘুম থেকে উঠে দিল ভরা, একেবারে মনের গভীর থেকে আল্লাহর শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, মৃত্যুর পরে আবার জীবন দিয়েছো, তোমার প্রশংসা আদায় করি। তোমার দিকেই তো আমাকে ফিরে যেতে হবে। তো আমার ফিরে যাওয়াটা যেন সুন্দর হয়, আমি যেন কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ, তুমি আমাকে এই তৌফিক দাও। দোয়া বড় ইবাদত। চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুন। আমাদের দৈনন্দিন জীবনে যেই সমস্ত মাসাইল আমলগুলো লাগে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম অজুর ফরজ, তায়াম্মুমের ফরজ, অজুর কিছু ফাজায়েল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অজুর ফাজায়েলের মধ্যে বলা হয়েছিল, সহি মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুমিনু আবিল মুসলিম, যখন কোনো মুমিন মুসলমান বান্দা ওযু করে, অথবা ওযু করতে গিয়ে যখন সে মুখমণ্ডল ধৌত করে, যখন সে হাত ধৌত করে, যখন সে পা ধৌত করে, তার প্রত্যেক অঙ্গ থেকে, ওযুর অঙ্গ থেকে তার গুনাহগুলো ঝরতে থাকে, পড়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাদ দুনুব, এ পর্যন্ত যে ওযু শেষে সে একেবারে সে পুত পবিত্র হয়ে যায়। অনেকেই বলেন যে এই ধরনের ফজিলতের হাদিসের দ্বারাই শুধু সগীরা গুনাহ মাফের কথা বলা হয়েছে। অনেকেই বলেন যে সগীরা গুনাহ মাফের কথা বলা হয়েছে, কিন্তু আসলে শুধু সগীরা গুনাহ না, এগুলোর দ্বারাই কবিরা গুনাহ মাফ হয়। এগুলোর দ্বারাই কবিরা গুনাহ মাফ হয়। কেমনে কবিরা গুনাহ মাফ হয়, তার একটি দৃষ্টান্ত বলি। হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, অজুর অঙ্গের সাথে যে গুনাহ ঝরে যায়, গুনাহ মাফ হয়ে যায়, এটার দৃষ্টান্ত হিসাবে হাদিসের শরাহের মধ্যে আছে, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাগদাদে একবার তাশরিফ নিয়েছিলেন। উনি তো কুফা বাগদাদি ছিলেন। তো একবার কোথাও যাচ্ছিলেন, তো দেখলেন এক যুবক বসে অজু করছে। যুবকের অজুর পানি দেখে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুবককে ডাকলেন। যুবককে ডেকে বললেন যে তোমার মধ্যে জেনা ব্যভিচারীর গুনাহ আছে, তুমি এটা ছেড়ে দাও। যুবক অবাক হয়ে গেল, যেটাতে একটা গোপন গুনাহ। উনি তো আমাদের এলাকারও মনে হয় চেনা মানুষ না,
আপনজন বন্ধু বান্ধব কেউ না। এই গুনাহ তো একান্ত দুই একজন বন্ধু বান্ধব জানলে জানতে পারে, অন্যরা তো জানার কথা না। আমার তো এই গুনাহ আছে, ওই যুবক মনে মধ্যে ধারণ করছিলেন, কিন্তু উনি কিভাবে বুঝলেন? যুবক প্রশ্ন করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, যে হুজুর আপনি কিভাবে বুঝলেন আমার মধ্যে এই গুনাহ আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, তোমার অজুর পানি সাক্ষী। তোমার অজুর পানির ভিতরে, এই তোমার ভিতরে যে গুনাহ ছিল, এই গুনাহ অজুর সাথে ঝরে গেছে। তোমার অজুর পানির মধ্যে এই গুনাহ ঘুরপাক খাচ্ছে। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আরেক যুবককে দেখলেন অজু করছে। তাকে বললেন, তোমার মধ্যে পিতামাতার নাফরমানির গুনাহ আছে, তুমি ছেড়ে দাও। সেই যুবকও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর কিভাবে বুঝলেন? আমি সংক্ষেপ করে বলছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, তোমার অজুর পানি সাক্ষী। তুমি তো অজু করেছো, তোমার অজুর সময় এই পিতামাতার নাফরমানির গুনাহগুলো অজুর পানির সাথে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে অনেক ওলামা একরাম দলিল পেশ করে বলেন যে অজুর গুনার সাথে যে, অজুর পানির সাথে যে গুনাহ ঝরে যায়, শুধু সগীরা গুনাহ না, কবিরা গুনাহও মাফ হয়। তা না হলে এই অজুর পানির সাথে পিতামাতার নাফরমানি তো কবিরা গুনাহ, জেনা ব্যভিচারিত কবিরা গুনাহ। তো শুধু সগীরা গুনাহ যদি মাফ হয়, তাহলে ওই অজুর পানির মধ্যে উনি কবিরা গুনাহ কেমনে দেখলেন? এখন প্রশ্ন করতে পারেন যে পানির মধ্যে আবার গুনাহ দেখা যায়? পানির মধ্যে আবার গুনাহ দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। পানির মধ্যেও গুনাহ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর চক্ষু দিয়েছেন, দেখার মতো সালাহিয়ত আর ইস্তেদার যোগ্যতা দিয়েছেন, তারা দেখতে পারেন। সব চোখ দিয়ে এটা দেখা যাবে না, এই চোখ দিয়ে দেখা কঠিন। হ্যাঁ, এই চোখের মধ্যে আরেকটি বাতিনি চোখ আছে, নূরে ফেরাসত। মুমিনের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা ফেরাসত থাকে, দূরদৃষ্টি ভঙ্গি থাকে। এটা দিয়ে উনি দেখতে পারেন, দূরদর্শিকতা থাকে মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে সেটা দান করেন। এটা দেখে উনি বুঝলেন, যে বুঝালেন যে তোমার অজুর পানির মধ্যে এই গুনাহ আছে, এই গুনাহ আছে। তাহলে বোঝা গেল যে অজুর দ্বারাই শুধু সগীরা গুনাহ মাফ হয় না, অজুর দ্বারাই কাবীরা গুনাহ মাফ হয়ে যায়। আমাদের অজুর সময় সেই কল্পনাগুলো আমার মধ্যে থাকতে হবে, থেকে ওই সুন্দরভাবে প্রত্যেকটা অজুর অঙ্গ ইহতিমামের সাথে ওইভাবে আমাদের কি করতে হবে? ধুইতে হবে। অজুর কত বড় ফজিলত! হাদিস শরীফের মধ্যে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে অজু করে, অতঃপর অজু করার পরে মুকবিলান আলাইহা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার কলব, দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে করে 2 রাকাত সালাত আদায় করে, হাদিস শরীফের মধ্যে আসে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। যদি কেউ সুন্দরভাবে অজু করে, এখানে 2 রাকাত নামাজের দ্বারাই তাহিয়াতুল অজুর কথা বোঝানো হয়েছে। যদি সুন্দরভাবে কেউ অজু করে, অজু করে আল্লাহর দিকে ধ্যান খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, ইল্লা দাখালাল জান্নাহ, তার জান্নাতে প্রবেশ করবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। তাহিয়াতুল অজু বুখারী মুসলিমের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ঘুরে বসতেন মুসাল্লায়, যায় নামাজে। যে রাত্রে যা যা স্বপ্ন দেখতো, স্বপ্নগুলো এসে আল্লাহ নবীর কাছে বর্ণনা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমার অনেকেই গিয়ে ফজরের নামাজের পরে নবীর কাছে সুন্দর সুন্দর স্বপ্ন বলতো, কিন্তু আমার এত ঘুম হইতো, আমি কোনো স্বপ্নই দেখতাম না। আমার মনের খুব খাহেশ আর তামান্না ছিল যে একদিন যদি একটু স্বপ্ন দেখতে পারতাম, আর আল্লাহর নবীর কাছে গিয়ে একটু স্বপ্নটা বলতাম আর একটু ব্যাখ্যা নিতাম, কিন্তু আমি কোনো স্বপ্নই দেখি না ঘুমে। পরে উনি একদিন স্বপ্ন দেখলেন। আমি হাদিস এটা এখন বলবো না, সময় লাগবে। বুখারী হাদিসের মধ্যে আসছে, উনি একদিন একটা স্বপ্ন দেখলেন, দেখে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ঘুরে বসতেন। বসে সাহাবা একরামকে ডাকতেন, সাহাবা একরাম আসতেন, কথা শুনতেন। কেউ কোনো স্বপ্ন দেখলে সেটা বলতেন, আল্লাহ রসুল সেটার ব্যাখ্যা দিতেন। তো এমনই একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে ঘুরে বসেই, সালাম দিয়ে ঘুরে বসেই, আইনা বেলাল,
বললেন এই বেলাল কোথায়? তো এইভাবে ডাকলে তো বড় একজন মানুষে যদি ছোট কাউকে ডাকে, কোনো ওস্তাদের ছাত্রকে ডাকলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে। কি অন্যায় করলাম, ফজর নামাজের পরে সালাম দিয়েই আইনা বেলাল, এই বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পেয়ে গেলেন। আস্তে আস্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন ভয়ে ভয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি কি আমল করো? বেলাল তুমি কি আমল করো? কেন ইয়া রাসূলুল্লাহ? কয় গতকাল রাত্রে মেয়েরাজ তো আল্লাহ নবীর অনেকবার হয়েছে, আমি অনেক বয়ান এটা বলেছিলাম। মেয়েরাজ তো একবার হয়নি, মেয়েরাজ অনেকবার হয়েছে। প্রসিদ্ধ যেটা সশরীরে মেয়েরাজ একবার। কিন্তু ঘুমের মধ্যে নবীদের ঘুমও ওহী, নবীদের ঘুমও শরীয়তের দলিল এবং এটা ওহী। ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মানামি মেয়েরাজ অনেকবার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গতকালকে রাত্রে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখিয়েছেন, আমি জান্নাতে গিয়েছিলাম। তো আমি গিয়ে জান্নাতে যখন বিচরণ করছি, পরিদর্শন করছি, জান্নাতগুলো দেখছি, তো দেখলাম যে তুমি আমার সামনে খড়ম পায়ে দিয়ে তুমি হাঁটছো, তোমার খড়মের টপ টপ আওয়াজ আমার কানে আসছে। বুখারী মুসলিমের হাদিস। যে তোমার খড়মের আওয়াজ, আমাদের এই জুতার তো এরকম আওয়াজ হয় না, কিন্তু খড়ম আমি ছোটবেলায় দেখেছি যে খড়ম পায়ে দিতেন। আর খড়মের তো আওয়াজ বুঝেন কেমন আওয়াজ হয়। আরো যদি টাইলসের উপর হয় কেমন আওয়াজ হবে। জান্নাতের টাইলস তো কত দামি হবে, মাশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। তো আল্লাহ রসুল বললেন, বেলাল তুমি কি আমল করো? আমি গত রাত্রে জান্নাতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়েছিলেন জান্নাত পরিদর্শনের জন্য। তো জান্নাতে গিয়ে দেখলাম যে আমার আগে তুমি হাঁটছো, আর তোমার চপ্পলের খড়মের আওয়াজ টক 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 করে তুমি আমার সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছ। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই, তবে একটা কাজ আমি খুব গুরুত্ব সহকারে করি, আমি কখনো এটা আমি ছাড়ি না। কয় সেটা কি? কয় সেটা হলো আমি যখনই অজু করি, অজুর পরে ইল্লা বিযালিকা, ওই অজুর দ্বারাই আমি 2 রাকাত সালাত আদায় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে হাদিস শরীফের মধ্যে যেটা শব্দ এসেছে, আল্লাহ নবী বললেন, যাকা বিযাকা, তোমার এই ফজিলত ওইটার কারণেই হয়েছে। তোমার এই ফজিলত এটার কারণেই যে তুমি আমার সামনে জান্নাতে তুমি হাঁটছো, খড়ম পায়ে দেওয়ার আওয়াজ হচ্ছে, এটা এটার কারণেই। তবে হ্যাঁ, আমরা যখন অজু করি, অজুর পর পরে যদি সুন্নাতে দাঁড়িয়ে যাই, লম্বা আলাদা 2 রাকাত নামাজের সুযোগ নাই, অজু করেই সুন্নাতে দাঁড়িয়ে গিয়েছি, বা অজু করেই ওই নামাজের আগে সুন্নাত নাই ফরজে দাঁড়িয়েছি, অজুর সাথে সাথে যদি আমরা কোনো সুন্নাত পড়ি, ফরজও পড়ি, তখনও ওই 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজও সওয়াবও পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। তবে হ্যাঁ, এমন সময় অজু করেছি যেই সময় কোনো নামাজ নাই, সুন্নাত নাই, ফরজও নাই, ওই সময় ওই অজুর দ্বারাই আলাদা করে 2 রাকাত নামাজ আদায় করা। আর ও নামাজের ওয়াক্ত অজু করে যখন আমি সরাসরি সময় কম, এখন আর তাহিয়াতুল অজু পড়ার সুযোগ নাই, সুন্নাতের নিয়ত করলাম, ফরজে শরিক হলাম, তখন এমনি এমনি তাহিয়াতুল অজুর 2 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের তৌফিক দান করেন। তো আজকে মূল আলোচনা ছিল হলো আমার যে অজুর সুন্নাত নিয়ে আলোচনা। অজুর মধ্যে আমি ফরজের আলোচনা করেছিলাম, 4টি ফরজ। অনেক ফুকাহে কেরাম 2-1টি বাড়তি দিয়েছেন, যেমন ঘষে ঘষে অজু করা, ইত্যাদি ইত্যাদি। অজুর মধ্যে 18টি সুন্নাত রয়েছে। অজুর মধ্যে 18টি সুন্নাত রয়েছে। সুন্নাতের দ্বারায় ফরজের জন্য সুন্নাত হলো পরিপূরক। প্রত্যেক নামাজের আগে পরে সুন্নাত আছে, হয় সুন্নাতে মুআক্কাদা, না হয় সুন্নাতে গাইরে মুআক্কাদা। আসরের আগেও সুন্নাত আছে, এশারের আগেও সুন্নাত আছে, কিন্তু সুন্নাতে মুআক্কাদা না, গাইরে মুআক্কাদা। এগুলো প্রত্যেক নামাজের আগেই সুন্নাত আছে। এই সুন্নাতগুলো আগে পরে আদায় করে মাঝখানে যখন ফরজ আদায় করে, সুন্নাতের আগে আর পরে, ফরজের আগে এবং পরে সুন্নাত রাখা হয়েছে ফরজটার পরিপূর্ণ হওয়ার জন্য। ফরজের জন্য এটা পরিপূরক। তো সুন্নাত সহকারে যখন আমরা অজু করব, তাহলে তাহলে আমাদের অজুটা পরিপূর্ণ হবে। তো অজুর 18টি সুন্নাত। অজুর প্রথম সুন্নাতটি হলো প্রথমে তো নিয়ত করা। নিয়ত করা মনে মনে যে আমি বাহ্যিক পবিত্রতা থেকে
অপবিত্রতা থেকে পবিত্রতার উদ্দেশ্যে অজু করছি, এবং আমার আজওয়ায়ে বাতেনি, আমার বাতিনি অঙ্গ প্রত্যঙ্গ পবিত্রতার উদ্দেশ্যেও আমি নিয়ত করছি, গুনাহ থেকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে আমি অজু করছি। ওই যে দেখেন, নিয়তটাকে আমরা পরিষ্কার করতে হবে। শুধু বাহ্যিক অঙ্গ পরিষ্কারের নিয়ত করলে হলো না। তাহলে হ্যাঁ, আমি যদি অজু করি তাহলে আমার অজু হয়ে যাবে, আমার এই অজু দিয়ে নামাজ হবে, কিন্তু আমার ওই অজু দিয়ে আমার বাতিনি কল্ব পরিষ্কার হবে না, আমার ওই গুনাহ ঝরবে না। গুনাহগুলো ঝরার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে, দুটি নিয়ত করতে হবে আল্লাহর কাছে অজুর আগে। যায় আল্লাহ, আমি আমার এই অজুর দ্বারায় আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন পবিত্রকরণের নিয়ত করছি, তেমনি ভাবে আমার কল্ব এবং আমার গুনাহ থেকে আমি পবিত্র হওয়ারও নিয়ত করছি। এই দুইটি নিয়ত যখন করে অজু করব, তো আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আমার কলবও পরিষ্কার হবে, আমার সাগিরা কবিরা গুনাহগুলো অজুর পানির সাথে চলে যাবে। এখানে একটা সুন্দর কথা বলি, আমি ভুলে গিয়েছিলাম। ইমামে আবু হানিফা রহমত অজুর পানি একবার অজু করলে ওই অজুর পানি দিয়ে আবারও অজু করা যাবে কিনা, অথবা গোসল করা যাবে কিনা, আবারও ব্যবহার করা যাবে কিনা, এটা নিয়ে মত পার্থক্য আছে ইমামদের মাঝে। তিনটি মতামত আছে। তন্মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটি মত হলো যে না, একবার যেই পানি দিয়ে অজু করা হয়েছে ওই পানি আর ব্যবহার করা যাবে না, এটা দিয়ে অজু করা যাবে না, এটা দিয়ে গোসলও করা যাবে না। কিন্তু অনেক ফুকাহা একরাম আবার এটা ব্যবহারের কথা অনুমতিও দিয়েছেন। কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিষেধ করছেন কেন? এটা খুব সুন্দর একটা জিনিস। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, দেখেন চিন্তা কত গভীরের। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে ভাই, অজুর পানির দ্বারাই তো গুনাহ ঝরে গেছে, গুনাহে কাবিরা ঝরে গেছে, গুনাহ তো নাপাক, তো পানি তো পবিত্র ছিল, ওই পানির সাথে গুনাহ মিশ্রিত হওয়ার কারণে, কবিরা গুনাহ মিশ্রিত হওয়ার কারণে, এই নাপাক জিনিস মিশ্রিত হওয়ার কারণে অজুর পানি নাপাক হয়ে গিয়েছে, সুতরাং এটাকে আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ, যুক্তিটা কত সুন্দর কথা দেখেছেন? যে অজুর সাথে তো গুনাহ ঝরে আছে, অজুর পানির সাথে তো গুনাহ আছে। গুনাহ পাক না না পাক? গুনাহ খারাপ জিনিস, গুনাহ অপবিত্র জিনিস। তো অপবিত্র জিনিস অজুর পানির সাথে লেগে থাকার কারণে অজুর পানিটাও নাপাক হয়ে আছে, এটাকে আর দ্বিতীয়বার কোনো কাজে ব্যবহার করা যাবে না। উনি সুন্দর সূক্ষ্ম দলিল দিয়েছেন। তো অজুর প্রথম সুন্নাত, 18টি সুন্নাতের মধ্যে প্রথম সুন্নাত হলো নিয়ত করা। তো নিয়ত আমরা কি করব? অজু করছি না, দিলের মধ্যে ওই হালাতটা যেন থাকে যে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্রতার আমি নিয়ত করছি, আমার কলব পরিষ্কার হোক, আমি গুনাহ থেকে পুত পবিত্র হই। এই সব নিয়ত আমি অজুর মধ্যে করব। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তিনটি আছে তরিকা। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এতটুকু একটা মতামত। বিসমিল্লাহির রহমানির রহিম, পরিপূর্ণ বিসমিল্লাহ পড়া, পরিপূর্ণ বিসমিল্লাহ পড়া। আরেকটি হলো বিসমিল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, বিসমিল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। একটু আমরা পড়ে নেই। বিসমিল্লাহিল আযীম, বিসমিল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এটার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এই দোয়ার, ওই বাড়তি দোয়াটার। এটা বলার সময় নাই যে বলছি না। তো আমরা তিনভাবে পড়তে পারি। অজুর শুরুতে প্রথমে নিয়ত করব, এরপরে দ্বিতীয় সুন্নাত হলো বিসমিল্লাহ, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আরেকটু বড় করে, ওটার ফজিলত আরো বেশি, বিসমিল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। অজুর শুরুতে যে আমরা বিসমিল্লাহ পড়বো, এখন একটা মাসলা চলে আসে যে আমরা তো অজু করি টয়লেটের মধ্যে, টয়লেট মানে বাথরুমে আমরা অজু করি, একসাথেই তো সব লাগানো, টয়লেট বাথরুম অজুখানা সব একাকার একসাথে। তাহলে এই জায়গায় আল্লাহর নাম নেওয়া যাবে কিনা, বিসমিল্লাহ কোথায় পড়বো? তো এক্ষেত্রে সংক্ষিপ্ত সমাধা হলো, যদি টয়লেট আর অজুখানার মধ্যে, গোসলখানার মধ্যে কোনো পার্টিশন থাকে, তাই সেটা গেলাসের পার্টিশন হোক, অথবা ওয়ালের পার্টিশন হোক, অথবা একটি কাপড় দিয়েও যদি আপনি পার্টিশন তৈরি করতে পারেন, পর্দা লাগায় দেন, তাহলে আপনি উচ্চ স্বরে এবং সশব্দে উচ্চারণ করে আপনি ওই জায়গায় অজু করলেও অজুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবেন। আর যদি একই সাথে সবকিছু, কোনো পর্দা পার্টিশন নাই, সব এই এক জায়গায়,
সেখানেই অজু করতে হচ্ছে। তাহলে এর মনে মনে বিসমিল্লাহ বলতে হবে, আওয়াজ করে উচ্চারণ করে মুখে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। উত্তম হলো অজুর জন্য আলাদা ব্যবস্থা করা। উত্তম হলো অজুর জন্য আলাদা ব্যবস্থা করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অজু না করা, বসে বসে অজু করা। ঘরের কোথাও আলাদা করে অজুর একটু ব্যবস্থা এটা রাখা, এটা উত্তম। তো যদি তা না হয়, তাহলে মাসলা হলো এটা, যে কোনো জিনিসের দ্বারাই যদি একটু পর্দা, একটা কাপড় দিয়ে একটু পর্দা করে নিতে পারেন, টেনে নিলেন, তাহলে আওয়াজ করেই এবং উচ্চারণ করেই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবেন। আর যদি কোনো পর্দা পার্টিশন কিছু না থাকে, তাহলে মুখে উচ্চারণ করে বলা যাবে না, কলবে মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। সূরায়ে মুদ্দাসসির, কোরআনুল কারীমের 29 পারার একটি সূরা, সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসিরের 30তম আয়াত, সম্ভবত 30 অথবা 29, 30ই হবে। সূরাতুল মুদ্দাসসিরের 30তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা তিসআতা আশার, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের গেটে আমি 19 জন ফেরেশতা দাঁড় করে রাখবো। জাহান্নামের গেটে আমি কি করব? 19 জন ফেরেশতা আমি দাঁড় করায় রাখবো, যাদের দিলের মধ্যে কোনো রহম দয়া মায়া বলতে কিছু থাকবে না। নিষ্ঠুর প্রকৃতির ফেরেশতা হবে। চিল্লা চিল্লি, তাদের কোনো কানে আওয়াজই আসবে না, কোনো রহম দয়া মায়া কাজ করবে না। তো বিসমিল্লাহর ফাজাইল এবং বারাকাতের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি যে কোনো ভালো কাজের মধ্যে জীবনে বেশি বেশি বিসমিল্লাহ বলে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, অজু করার শুরুতেও বিসমিল্লাহ, কাপড় পরিধান করছে আগে ডান পা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি জামা পরিধান করছি, ডান হাত আগে প্রবেশ করায় বিসমিল্লাহির রহমানির রহিম, এই ধরনের কুল্লু আমরিন দিবালিন, আল্লাহ রসুল বলেছেন যে কোনো ভালো কাজ সেটা যদি বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করা না হয়, তাহলে ফাহুয়া আকতা আও আজজাম আও আবতার, হাদিসে বিভিন্ন শব্দ এসেছে, এটা অসম্পূর্ণ হয়, এটা বরকতময় হয় না, বরকতহীন হয়, এটার মধ্যে বরকত থাকে না। তো মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি প্রত্যেক ভালো কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটার অভ্যাস করে, বিসমিল্লাহর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন, বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে কয়টি বলেন? 19টি। বিসমিল্লাহর মধ্যে দেখেন অনেক কিছু মিল আছে, আমরা অনেক কিছু জানি না। অনেক কিছুর মধ্যে অনেক কিছু কি আছে? মিল আছে, আমরা জানি না। আমাদের এই দুই হাতের মধ্যে কি আছে জানেন? না। আমাদের এই দুই হাতের মধ্যে, প্রত্যেকের হাতের মধ্যে আছে, প্রত্যেকের এই দুটি হাতের মধ্যে, হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম। আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম। অনেক আলেম ওলামা আছেন, অনেকে আছেন, এই যে দেখেন আরবিতে এটা হলো 8 আর এটা হলো 1, 8 আর 1 81, 8 আর 1 কত? 81। ডান হাতের মধ্যে আছে 18, আগে আছে 1 পরে আছে 8, ওইদিকের উল্টাটা আপনিও মিলাতে পারবেন। আরবিতে কত? 18। 18 আর 81 কত? 99। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কয়টি? 99টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দে বান্দা, আমার 99 নাম তো তোমার দুই হাতের মধ্যেই আমি দিয়ে দিয়েছি, হাত দুটি আসমানের দিকে আমার দিকে ফেলে উঁচু করে তুমি আমার কাছে চাও। তোমার হাতের মধ্যেই তো আমি আছি, তোমার এই হাতের মধ্যেই আমি আছি, আমার 99 নাম, আমার 99 সিফাত গুণাবলী নামগুলো তো তোমার দুই হাতের মধ্যেই আছে, তুমি তো নিতেই পারো না, তুমি চাও আমার কাছে। তো বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে কয়টি? 19টি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাইহা তিসআতা আশার, রেফারেন্স সহ বললাম, সূরাতুল মুদ্দাসসিরের 30তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের গেটে কঠিন হৃদয়ের ফেরেশতা থাকবে কয়জন? 19 জন। যে ব্যক্তি প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এবং ওই জাহান্নামের 19 ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ 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 এই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, 4 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়েনি।